সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। হিতোপদেশ 1 থেকে 6 পদ। সলোমনের হিতোপদেশ, তিনি দাউদের পুত্র, ইসরায়েল রাজ। এত দ্বারা প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়, বুদ্ধির কথা বোঝা যায়। উপদেশ পাওয়া যায় বিজ্ঞতার আচরণ সম্বন্ধে, ধার্মিকতা, বিচার ও ন্যায় সম্বন্ধে। অবধিককে চতুরতা প্রদান করা যায়। যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা প্রাপ্ত হয়। জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে। বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে। এতদ্ দ্বারা দৃষ্টান্ত, কথা ও রূপক বোঝা যায়। জ্ঞানবানদের বাক্য ও তাহাদের সমস্যা বোঝা যায়। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের মহান ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব করি প্রভু। আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছো, আর এই সময়ে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। এবং তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্য দিয়ে তুমি জ্ঞানের কথা বলেছো প্রভু। যে জ্ঞান তোমার হইতে আসে প্রভু গো, সেই বিষয় সকল তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করছো। এই জ্ঞানের এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি বিদায়শ্বর তিনি আমাদের এই বাক্যের মধ্য দিয়ে যে বিষয়টি বিশেষ করে বলতে চান, যে জ্ঞান, ঈশ্বর তিনি বলতে চান যে সেই জ্ঞান মধ্য দিয়ে আমরা কি হই, পাণ্ডিত্যে বৃদ্ধি পাই, এবং সেই জ্ঞান আমাদেরকে সুমন্ত্রণা দেয়। এবং সেই জ্ঞান এবং পরিণামদর্শিতা, যুবকরা এবং যারা অবোধ, যারা কিছু জানে না, তারা কিন্তু এই জ্ঞান, ঈশ্বরের জ্ঞান তাদের জীবনে কিন্তু আশীর্বাদ স্বরূপ হয়ে আসে। পিতাঈশ্বর তিনি বলতে চান এই জ্ঞান বিষয় নিয়ে। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই ঈশ্বরের বাক্যে। এই যে জ্ঞান, এই জ্ঞান বলতে আমাদের কেন দরকার থাকে? ঈশ্বরীয় জ্ঞান, স্বর্গীয় জ্ঞান, ঈশ্বরের কাছ থেকে যে প্রাপ্ত জ্ঞান আমাদের কেন প্রয়োজন আছে? প্রথম বিষয় বলতে চাই, এই জ্ঞান যখন আমরা ঈশ্বর থেকে পাই, তখন আমরা আমাদের জীবনের প্রথম ঈশ্বর ভয় সম্পর্কে আমরা জানতে পারি। তাই জ্ঞানটা আমাদের কাছে খুবই দরকার আছে। ঈশ্বরীয় জ্ঞান, স্বর্গীয় জ্ঞান আমাদের জীবনে কেন দরকার আছে? যেন আমরা ঈশ্বর ভয় আমরা করি। এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর এই বিষয়ে আমাদের বলতে চান যে ঈশ্বরের যে জ্ঞান, সেইটা আমরা যেন ঈশ্বর ভয় আমরা আমাদের জীবনে আমরা পাই, সেটা কিন্তু আমাদের জীবনে দরকার আছে। তার মধ্যে এই ঈশ্বর ভয় পাওয়ার মধ্যে দিয়ে ঈশ্বরকে গৌরব করা, প্রশংসা করা, তার ধন্যবাদ করা, তার মহিমা করা, এগুলো কিন্তু যুক্ত আছে। যদি আমরা এই বিষয় নিয়ে আরো বেশি গভীরতা আমরা আলোচনা করতে চাই, তাহলে কিন্তু আমরা এই ঈশ্বর ভয় জ্ঞান আমাদেরকে ঈশ্বর ভয় হতে আমাদেরকে প্রথমে শিক্ষা দেয়। বলতে ঈশ্বরকে সম্মান করা এবং সেই ঈশ্বরকে ধন্যবাদ করা, তার গৌরব মহিমা করা, এইগুলো কিন্তু যুক্ত আছে এই বাক্যের মধ্য দিয়ে। পিতা ঈশ্বর তিনি আমাদের জ্ঞান সম্পর্কে কিন্তু বলতে চান। এবং 2 নম্বর বিষয়, যে ঈশ্বরীয় জ্ঞান আমাদের কেন দরকার আছে, কারণ কেমন ভাবে আমরা জীবন যাপন করব, কেমন ভাবে আমরা চলবো, এই সমস্ত বিষয় আমাদের এই জাগতিক জীবনে চলার জন্য এবং আত্মিকতা জীবন ধরে রাখা, এই সমস্ত কিছু বিষয় আমাদের জীবনটাকে কিভাবে আমরা চালাবো, এইটার জন্য কিন্তু আমাদের ঈশ্বরীয় জ্ঞান প্রয়োজন আছে। অর্থাৎ ঈশ্বরীয় জ্ঞান আমরা কোথা থেকে আমরা পাবো? তাহলে ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেল হইতে। তাই ঈশ্বরীয় জ্ঞান আমাদেরকে কিভাবে আমরা জীবন যাপন করব, এই বিষয়গুলো কিন্তু বুঝতে আমাদেরকে সাহায্য করে। সেই জন্য ঈশ্বরীয় জ্ঞান কিন্তু আমাদের জীবনে খুবই খুবই দরকার আছে। এবং 3 নম্বর বিষয়, পিতা ঈশ্বর তিনি বলতে চান যে এই যে জ্ঞান কিন্তু কোনো মানুষের হইতে পাওয়া নয়, কিন্তু পিতা ঈশ্বর বলতে চান এই জ্ঞান কিন্তু ঈশ্বর থেকেই আসা। আমরা যে আমাদের আত্মিক জীবনে যে জ্ঞান আমরা পাই বাইবেল হইতে, এবং ঈশ্বর প্রার্থনার মধ্য দিয়ে, ঈশ্বরের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে, পবিত্র আত্মার পরিচালনার মধ্য দিয়ে যা কিছু আমরা আমাদের জীবনে জ্ঞান আমরা পাই, এইগুলো কিন্তু ঈশ্বর হইতে আসে, যেগুলো আমাদেরকে সুপথ এবং আমাদেরকে সুস্থভাবে এবং আমাদের সুন্দরভাবে আমাদের চলতে সাহায্য করে আমাদের জীবনে। এগুলো কিন্তু ঈশ্বর হইতেই আসে। পিতা ঈশ্বর এই বিষয় কিন্তু আমাদের বাক্যের মধ্য দিয়ে বলতে চান। এবং 4 নম্বর বিষয়, তা হলো এই জ্ঞান যেমন ঈশ্বর হইতে আসে, এই জ্ঞানটা আসলে কি?
এই জ্ঞানটা হলো প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। আমরা যদি প্রথম করন্থীয় আমরা যদি পাঠ করি, সেই প্রথম করন্থীয়তে আমরা দেখতে পারবো যে ঈশ্বরের জ্ঞান আসলেই হলো যীশু খ্রিস্ট। যে যীশু খ্রিস্টকে আমরা ডাকছি, সেই যীশু খ্রিস্টই কিন্তু ঈশ্বরের প্রকৃত জ্ঞান, ঈশ্বরের শক্তি। সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ঈশ্বরের বাক্য যখন আমরা পাঠ করব, আমরা দেখতে পারবো প্রথম করন্থীয় 1:24 সেখানে লেখা আছে, কিন্তু যিহুদি ও গ্রীক আহত সকলের কাছে খ্রিস্ট ঈশ্বরেরই পরাক্রম ও ঈশ্বরেরই জ্ঞান স্বরূপ। আমেন, হালেলুয়া। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টই হলেন ঈশ্বরের শক্তি এবং প্রভু যীশু খ্রিস্টই হলেন ঈশ্বরের জ্ঞান। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বরকে জানতে চাইলে, ঈশ্বরের জ্ঞান যদি আমাদের জীবনে আমরা প্রকৃতভাবে পেতে চাই, তাহলে কিন্তু প্রভু যীশু খ্রিস্টই সেই ঈশ্বরের জ্ঞান। অর্থাৎ যীশু খ্রিস্টকে জানা মানে ঈশ্বরের জ্ঞান সম্পর্কে জানা। হালেলুয়া। ঈশ্বরের সেই বুদ্ধি সম্পর্কে জানা মানে যীশু খ্রিস্টকে জানা মানে। হালেলুয়া। এখানে কিন্তু বাক্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর আমাদের সেই বিষয় বলতে চান। জয় যীশু। পিতা ঈশ্বর এই বাক্যের মধ্যে দিয়ে এই বিষয়টি আমাদের বিশেষ করে বলতে চাই। তাই আসুন আমাদের মনে রাখা দরকার যে ঈশ্বরের এই যে জ্ঞান, এই জ্ঞান আমাদেরকে ঈশ্বর ভয় হইতে শেখায়। ঈশ্বরের জ্ঞান আমাদেরকে কিভাবে জীবনযাপন করতে হবে সেটি আমাদেরকে শেখায়। ঈশ্বরের জ্ঞান যেটি তা কিন্তু ঈশ্বর হইতেই আসে এবং ঈশ্বরের জ্ঞান হলো প্রভু যীশু খ্রিস্ট। সেই বিষয় সকল পিতা ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে বলতে চান। তাই আসুন সেই প্রভু যীশু খ্রিস্ট তাকে আমরা জানি, তাহলে ঈশ্বরের জ্ঞান আমরা বেশি করে আমরা জানতে পারবো। যত আমরা যীশু খ্রিস্টকে জানবো, তত আমরা ঈশ্বরের জ্ঞান সম্পর্কে জানবো। যত আমরা ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টের নিকটবর্তী হব, তত আমরা ঈশ্বরের জ্ঞানের নিকটবর্তী হইব। যত আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমরা অনুসরণ করব, তত আমরা ঈশ্বরের জ্ঞানকে অনুসরণ করতে পারবো। এই বিষয় কিন্তু পিতা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে বলতে চান। তাই আসুন আমরা সেই প্রভু যীশু খ্রিস্টকে আমরা ধন্যবাদ, মহিমা, গৌরব এবং তাকে আমরা জানার চেষ্টা করি আরো বেশি করে, যাতে আমরা ঈশ্বরের জ্ঞান আমাদের জীবনে আরো বেশি করে আমরা লাভ করতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় যীশু। আব্বা পিতা, আমি তোমাকে কাছে ডাকি, সেই নাম যা সকল ভয় দূর করে। যখন আমি পথ হারা, যখন আমি দুর্বল, আব্বা পিতা, আমি তোমাকেই খুঁজি।